এখন অবধি আমি যতগুলো হরর ঘটনা শেয়ার করেছি সবগুলোই সলভড কেস, কিন্তু আজকের যে ঘটনাটা এটা কোনো সলভড কেস না, এটা এখন অবধি চলমান আছে। জানি না এই ঘটনাটা কবে শেষ হবে। যাই হোক, আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাটা শুরু করি। ঘরে ছোট ভাই বোন থাকলে আমরা প্রায়ই একজন আরেকজনকে ভয় দেখাই। এটা আমাদের কম বেশি সবার পরিবারই থাকে। বড় ভাই ছোট বোনটাকে বা ভাইটাকে ভয় দেখিয়ে অনেক আনন্দ পায়। রোজিও তার পরিবারের বড় বোন ছিল। তার ছোট বোনের নাম রাবেয়া। সেও আর সবার মতোই তার ছোট বোন রাবেয়াকে ভয় দেখাতো। মাঝে মাঝে রাবেয়াও তাকে পাল্টা ভয় দেখানোর চেষ্টা করতো, কিন্তু ছোট মানুষ হয় খুব একটা ভয় দেখাতে পারতো না। কিন্তু তারপরেও সে তার চেষ্টা চালিয়ে যেত। একদিন রাতের বেলা রোজি আর রাবেয়া পাশের এক বাড়িতে টিভি দেখতে যায়। বুঝতেই পারছো, ঘটনাটা সেই সময়ের যখন খুব বেশি মানুষের বাড়িতে টিভি ছিল না। তখন নতুন নতুন টিভি এসেছে, আর টিভি তো তখন একমাত্র দেখার মতো ছিল বিটিভি। বিটিভি ছাড়া আর তেমন কিছুই তখন দেখার মতো ছিল না। গ্রামের একটা ঘরের টিভি থাকা মানেই শুক্রবার দুপুর থেকে একদম রাত পর্যন্ত এই বাড়িতে একদম ভিড় লেগে থাকা। আমার নিজেরও এমন একটা অভিজ্ঞতা আছে। আমাদের ঘরে শুক্রবার দুপুরে সিনেমা দেখা আর সন্ধ্যায় আলিফ লায়লা দেখার জন্য কম করে হলেও 20 থেকে 30 জন মানুষ আসতো। আচ্ছা, গল্পে ফিরি। এরকমই একদিন রাতের বেলা একজনের বাড়ি থেকে রোজি আর রাবেয়া টিভি দেখে ফিরছিল। খুব সম্ভবত তারা আলিফ লায়লা দেখে ফিরছিল। রাস্তা হঠাৎ রাবেয়া অন্যান্য সময়ের মতোই হঠাৎ রোজিকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু প্রতিবারের মতো এবারও রাবেয়া ফেল করে। রোজি একটুও ভয় পায় না। এতে করে রাবেয়া মন খারাপ করে বাসায় গিয়ে পড়তে বসে পড়ে। রোজিও পাশের আরেকটা রুমে পড়াশোনা করতে বসে। আর এখান থেকেই শুরু হয় আসল ঘটনা। রাত খুব একটা বেশি না, জাস্ট 8টা সাড়ে 8টার মতো। কিন্তু যাদের গ্রামে থাকার অভিজ্ঞতা আছে তারা অবশ্যই জানো যে গ্রামের 8টা মানে মোটামুটি বেশ ভালোই রাত। গ্রামের 8টা শহর এলাকার মোটামুটি 1টার সাথে তুলনা করতে পারো। রোজি আর রাবেয়া দুজনেই 2 রুমে নিজেদের মতো পড়াশোনা করছে। হঠাৎ আচমকা রোজি শুনতে পায় রাবেয়া বলছে, আপা যা তো, এমন করিস না। রোজি এটা শুনে অবাক হয়ে যায়। রোজি এই মুহূর্তে তার নিজের রুমে বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করছিল। আই ডোন্ট নো, লাইট চলে গেছে হয়তো। আচ্ছা, হোয়াটএভার, গল্প কন্টিনিউ করি। রোজি এই মুহূর্তে তখন নিজের রুমে বসে পড়াশোনা করছিল। একটু অবাক হয়, সে তো কিছুই করেনি। তাহলে রাবেয়া কার সাথে কথা বললো? তবু কি জানি মনে করে রোজি তার মতো পড়াশোনা করতে থাকে। 2 মিনিট কেটে যায়। 2 মিনিট পর সে আবার শুনতে পায় রাবেয়া বলছে, আপা ফাইজলামি করিস না তো, এখন পড়ার টাইম, যা পড় গিয়ে। এইবার রোজির মনে একটু কৌতূহল আসে। 2বার তো সে ভুল শুনতে পারে না। একটা মানুষ না হয় একবার ভুল শুনতে পারে, কিন্তু 2 মিনিটের মাঝে 2বার কিভাবে ভুল শুনে? এবার সে কৌতূহলবশত উঠে গিয়ে রাবেয়ার রুমে একটু উকি দেয়। দেখে রাবেয়া তার রুমে জানালার পাশে বসে মন দিয়ে পড়াশোনা করছে। তার রুমটাও সম্পূর্ণ খালি। রুমে সে ছাড়া আর কেউ নেই। নিজেকে বুঝিয়ে নিয়ে, জাস্ট কিছু একটা বুঝিয়ে নিয়ে সে আবারও নিজের রুমে পড়তে শুরু করে। 2-3 মিনিট পার হয়ে যায়, সব নীরব, কোথাও কোনো শব্দ নেই। হঠাৎ আবার সে শুনতে পায় রাবেয়া বলছে, এইবার ধরেছি তোকে, আর ছাড়বো না বলেই এক বিকট চিৎকার দিয়ে ওঠে। চিৎকার শুনে রোজি আর তার পরিবারের সবাই তার রুমে দৌড়ে যায়। গিয়ে দেখে রাবেয়া ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে। প্রায় 2-3 ঘন্টা পার হবার পর রাবেয়ার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পর রাবেয়া বলে, সে যখন পড়ছিল তখন হঠাৎ একটা হাত আর জানালা দিয়ে বারবার তার মাথায় টুকি দিয়ে চলে যাচ্ছিল। সে মনে করছিল হয়তো এটা রোজি করছে, তাকে ভয় দেখানোর জন্য। কিন্তু যখন সে 3য়বারের মাথায় তার হাতটা ধরে ফেলে, সে দেখে খুবই জঘন্য আর বিশ্রী দেখতে কিছু একটা, যার সারাটা গায়ে শুধুমাত্র চোখের মতো। দেখে মনে হয় যে গা জুড়ে শুধু চোখ আর চোখ। এমন কিছু একটা তার জানালার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে, আর রাবেয়া তার হাতটা ধরে রেখেছে। হাতটা অনেকটা মানুষের মতোই ছিল। পরদিন সকাল থেকেই রাবেয়ার আচার আচরণ আর খাওয়া দাওয়া সবকিছুই বদলে যেতে শুরু করে। সে কেমন যেন ছেলেদের মতো আচরণ করতে শুরু করে। একদিনেই তার গায়ের শক্তি প্রায় 10 গুণ হয়ে গেছে। এমনকি তার খাওয়া দাওয়া এক অস্বাভাবিক হারে বেড়ে গেছে। যেখানে রাবেয়া 1 প্লেট ভাত শেষ করতে হিমশিম খেত, সেখানে সে 4-5 প্লেট করে ভাত খেতে শুরু করে। রাবেয়া কোনো কারণ ছাড়াই একা রুমে একা একা বসে কার সাথে যেন কথা বলতে শুরু করে। এই বিষয়টা পুরো পরিবারের একটা টেনশনের বিষয় হয়ে যায়, যেটা কিনা খুব অবভিয়াস একটা ব্যাপার। চিন্তা করো, তোমার পরিবারের কেউ হঠাৎ করে এমন হয়ে গেলে তুমি কি করতে? রোজির পরিবারও ঠিক এটাই করে। তারা একটা ভালো হুজুরের সাথে যোগাযোগ করে। হুজুরের পরামর্শ অনুযায়ী কাজ করে রাবেয়া কিছুটা স্বাভাবিক হয়ে আসে, কিন্তু পুরোপুরি না। লাইফের ব্যাপারটা
মানে কেমন যেন একটা সুপ্ত হয়ে যায়। মাঝে মাঝেই রাবেয়া এমন অস্বাভাবিক আচরণ করতে শুরু করে, আর বাকিটা সময় সুস্থ স্বাভাবিক থাকে। এইভাবেই আরো অনেকগুলো বছর কেটে যায়। রোজি রাবেয়া দুজনেরই বিয়ে হয়ে যায়। এই কিছুদিন আগের ঘটনা, রাবেয়া একবার রোজির শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। তারা ঠিক করে দু বোন ছোটবেলার মতোই রাতের বেলা একসাথে থাকবে, স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু মাঝরাতের পর আর এটা স্বাভাবিক থাকে না। হঠাৎ করে রাত ঠিক 2টার দিকে রাবেয়া জেগে ওঠে। উঠেই সে চিৎকার করে উঠে, রোজি, এই রোজি, আমাকে একটা পানি দে, আমাকে এক গ্লাস পানি এনে দেখনি, ঠান্ডা পানি দিবি, একদম ঠান্ডা। রোজি তার কথা মতো ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসে। পানিটা মুখে দিয়েই রাবেয়া পানিটা কুলি করে ফেলে দেয়, আর খুব রেগে গিয়ে বলতে শুরু করে, এই আমাকে ড্রেনের পানি কেন দিয়েছিস, আমাকে ভালো পানি দে। এই বলেই সে কোথা থেকে যেন একটা বড় বটি বের করে ফেলে, আর তার নিজের বোনকে কোপানোর জন্য তার দিকে তেড়ে আসে। রোজি ভয়ে এই রুম ওই রুম দৌড়াতে শুরু করে। পরিবারের লোকেরা এসে তাকে থামায়। এদিন রাতে রোজি আর ঘুমাতে পারেনি, কিন্তু রাবেয়া একটু পরে ঘুমিয়ে যায়। আর তার চেয়েও আশ্চর্যের ব্যাপার হলো, পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর সে এমন ব্যবহার করছিল যেন রাতে কিচ্ছু হয়নি, সবকিছু স্বাভাবিক। এমন আর অনেক ছোট ছোট ঘটনা তাদের সাথে ঘটেছে। সবকিছু শেয়ার করলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে। তাই রাবেয়া আর রোজির গল্পটা এখানেই শেষ করলাম।